ভূতপূর্ব অসাধারণ হয়েছে। আপনি যদি এটা শুনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। দয়া করে এই ভিডিওটা স্কিপ করুন এবং কমেন্ট সেকশনে এসে আপনার ফ্রাস্ট্রেশনটা বার করবেন না যে এই ফিল্মটা কেন আপনার ভালো লেগেছে। ভূতপূর্ব বাংলার তলার শাড়ির এমন একটা কাজ যেটার তুখর ভূতিয়া মার্কেটিং এর জন্য লোকে এটাকে বাজে বলতে চারবার ভাবছে। এটা একটা অ্যান্থোলজি ফিল্ম, মানে তিনটে গল্পের সংকলন বলতে পারেন। এই তিনটে গল্পকে একটা সরু সুতো দিয়ে বাঁধা হয়েছে। হ্যাঁ, বাঁধা তো আর হয়নি, সুতোটা ছিঁড়েই পড়ে গেছে। এটা কাকলি ঘোষের ডেবিউ ফিল্ম এবং ওনার সাথে সহ পরিচালনায় রয়েছে অভিনব মুখার্জি। পরিচালনায় পুরোপুরি কাঁচা হাতের পরিচয় পাবেন। সোর্স মেটেরিয়ালে অরিজিনালিটি বা নতুনত্ব বলে কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক ও মনোজ সেনের শিকার, এই তিনটে গল্পকে জুড়ে বানানো হয়েছে ভূতপূর্ব। কিন্তু ভূতপূর্বর গ্রাসরুট লেভেলেই রয়েছে অনেক প্রবলেম। এই ধরনের শর্ট স্টোরির ওপর বেস করা অ্যান্থোলজি ফিল্মে প্লট এস্টাবলিশমেন্টে বেশিক্ষণ স্টে করা যায় না। যেহেতু এই স্টোরিগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় শেষের এন্ডিং টুইস্টটা, তাই মেন স্টোরির গল্পগুলো কিন্তু অতটা স্ট্রং হয় না, এবং স্ট্রং হলেও সেখানে বেশিক্ষণ লিঙ্গার করা যায় না, কারণ বেশিক্ষণ লিঙ্গার করে স্ট্রেচ করলে ক্লাইম্যাক্সের মজাটা নষ্ট হয়ে যায়। এই অ্যান্থোলজি ফিল্মের একটা প্রাইম এক্সাম্পল হলো যেখানে ভূতের ভয়। অসাধারণ একটা ফিল্ম, বলতে পারেন আমার অল টাইম ফেভারিট। ভূতপূর্ব কিন্তু বেশ স্লো, যদিও সেটা কারুর আর্টিস্টিক চয়েস হতেই পারে, কিন্তু স্লো without anything happening on screen is bad. প্রচুর ডেড এয়ার এই ফিল্মে, যেগুলো বাদ দিলে গল্পটা পুরোই ফাঁপা। স্ক্রিন প্লেতে কোনো নুয়ান্সেস নেই, কোনো ইন্ট্রিকেসিস নেই, এবং বেসিক একটা টেনশন অবধি নেই। দেখুন, সিন বাই সিন জুড়ে দিলেই তো আর ফিল্ম হয়ে যায় না। ফিল্ম বানাতে কয়েকটা প্রপার অ্যাক্টস লাগে, আপস অ্যান্ড ডাউনস লাগে, একটা প্রপার ফ্লো লাগে। শুধু ডায়লগ বলে গেলেই সেটা ফিল্ম হয় না। ছবিতে ড্রামা এলিমেন্টও নেই, থ্রিলও নেই, হররও নেই। এক্স্যাক্টলি তিনটে জায়গায় হররের এলিমেন্ট রয়েছে এবং সেগুলোর ডেপিকশন একদম থার্ড ক্লাস। অখাদ্য সিজিআই, জঘন্য ভিএফএক্স এবং পুরো ভিজিবল গ্রিন স্ক্রিনের কাজ। সেট ডিজাইনে খাটাই হয়নি, পুরোপুরি গ্রাফিক্স দিয়ে চালানো হয়েছে। যে পিরিয়ড ড্রামা ফিলটা আনানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ক্লিশেড, রিজিড অ্যান্ড ফোর্সড লাগবে। মণিহারা পুরো একটা ওয়েস্টেড অপরচুনিটি। অ্যাজ প্রলংড প্লট এস্টাবলিশমেন্টের পর হুট করে হরর এলিমেন্ট ইন্ট্রোডিউস হয় এবং ধাপ করে ক্লাইম্যাক্স চলে আসে। তারানাথ তান্ত্রিক পুরো একটা অ্যাসিড ট্রিপ। শিকার পুরো একটা সিউডো রোম্যান্টিক রিভেঞ্জ অ্যাঙ্গেল এক্সপ্লোর করে, যদিও ক্লাইম্যাক্সটা একদমই ফোটাতে পারেনি। স্টোরি ওয়াইজ কিন্তু এটা সবচেয়ে স্ট্রং ছিল, কিন্তু ওয়ে টু ওভারস্ট্রেচ। বাই দ্য টাইম আপনি ক্লাইম্যাক্স রিচ করবেন আপনার হাফ ইন্টারেস্ট চলেই গেছে। যে পিরিয়ড ড্রামা এবং হররের এলিমেন্টটাকে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে সেটা পুরোপুরি আনরিয়েলিস্টিক অ্যান্ড প্রিটেনশিয়াস। সেট ডিজাইন খুবই পুয়ার। যেখানে যেখানে গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফণীভূষণ গাড়িতে করে যাচ্ছিল মণির সাথে, এরকম একটা সিন আছে। সেখানে আপনি পরিষ্কার দেখতে পারবেন যে ফণীভূষণের ওপর ক্যামেরা ফোকাস হান্ট করছে। ফিল্মের ভিজুয়ালাইজেশন খুবই লেজি অ্যান্ড চিপ। আপনার দেখে মনে হবে বড় পর্দায় ঠাকুমার ঝুলি দেখছেন, যদিও ঠাকুমার ঝুলি এর থেকে অনেক বেশি এঙ্গেজিং অ্যান্ড অফকোর্স এন্টারটেইনিং। কালার গ্রেডিং ইজ ডিসেন্ট পিরিয়ড ফিল্ম অনুযায়ী, যদিও খুব একটা আহামরি নয়। ফ্রেম কম্পোজিশন ইজ অ্যামেচারিশ, ফ্রেমের সেরকম বিউটি নেই, এবং যে মোমেন্টগুলো বিল্ড করার চেষ্টা করা হয়েছে সেগুলোকে এনক্যাপসুলেট করতেই পারেনি। অ্যাক্টিং একদম বিলো অ্যাভারেজ, সবাই শুধু লাইন্স রিড করেছে। রূপাঞ্জনা মিত্রর অভিনয় রীতিমতো যাত্রাপালা লেভেলে চলে এসেছিল। সন্দীপ্তা তো প্রত্যেকটা সিনেমায় সন্দীপ্তাই থাকে। সত্যম ভট্টাচার্য ক্যারেক্টারে কোনো নুয়ান্সই আনতে পারেননি। ওনার রাগ, দুঃখ, ভালোবাসা, ভয় সবই এক হয়ে গেছে। সুহদ্র মুখোপাধ্যায় বেশ অনেকটাই ওভার দ্য টপ চলে গেছিলেন, এবং গোটা কাস্টের কিন্তু একে অপরের সাথে কোনো কেমিস্ট্রি নেই। মানে প্রত্যেকেই নিজের ডায়ালগস বলে গেছে উইদাউট এনি ইমোশন অর ফিল। যদিও পুরো দোষ অ্যাক্টরদের তো আর দেওয়া যায় না, কারণ চিত্রনাট্যে কারুর ক্যারেক্টারই ভালো করে লেখাই হয়নি। তিনখানা স্টোরি, এতগুলো ক্যারেক্টার, কিন্তু একটা ক্যারেক্টারও কিন্তু রিলেটেবল নয়। ছবিতে যে কটা গান আছে সে কটা কিন্তু ফুল লেন্থ। আপনি হরর দেখছেন না ড্রামা দেখছেন না মিউজিক্যাল দেখছেন বুঝতেই পারবেন না। ব্যাকগ্রাউন্ড স্কোর একদমই ভালো না, কোনোভাবে মুড বা টোনালিটি ম্যাচ করতে পারে না। যাকে বলে একদম জেনারিক ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে টেমপ্লেট বুঝে বসানো। এর চেয়ে সানডে সাসপেন্স শুনুন, দেখবেন ফলি আর ব্যাকগ্রাউন্ড স্কোরের কিরকম কাজ। ছবিটা পুরোপুরি ডায়ালগ হেভি, কারণ ক্যারেক্টারদের ফিজিক্যাল মুভমেন্ট খুবই কম, এবং এই ডায়লগগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এরকম নয়। খুবই আনইন্সপায়ারিং, ল্যাকলাস্টার এবং মানডেন। এডিটিং কিন্তু বেশ চপি এবং পিওভি বা ওয়ান্টেজ পয়েন্টগুলোকে তুলে ধরতে পারে না। এডিটিং ইজ অলসো ওয়ান ডিমেনশনাল, এবং ব্যাক অ্যান্ড ফোর্থ যে কাটঅ্যাওয়ে শর্টসগুলো রয়েছে সেগুলোর জন্য আপনি জাম্প স্কেয়ারগুলো ঠিক উপভোগ করতে পারবেন না। বলতে পারেন এই ধরনের ফিল্ম একটা ডেবিউটেন্ট ডিরেক্টরের এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, বাট এটা যদি উনি নিজের গল্প নিয়ে ছিনিমিনি খেলতেন তাহলে আমি প্রেফার করতাম। গল্প নিজেদের না,
গান নিজেদের না, ব্যাকগ্রাউন্ড স্কোর জেনারিক, অ্যাক্টিং হরেবল, স্ক্রিন প্লে নন এক্সিস্টেন্ট। এই সিনেমাটাকে আমি হাফ দেব আউট অফ 10 স্টার্স, জাস্ট বানিয়েছে বলে, এবং না বানালে 10 on 10 দিতাম। আরেকটা জিনিস নোটিস করলাম যে প্রচুর লোক হলে এসেছিল, জানেন তো, পুরো মানে হাউসফুল বলতে পারেন, মানে একটা দুটো হয়তো সিট খালি ছিল। এবং অদ্ভুত লাগলো, মেজরিটি লোকজন 15-20 জন করে একসাথে এসছে, মানে এতগুলো লোক একটা ফ্যামিলিতে থাকা একটু আনবিলিভেবল। এবং প্রচুর নন বেঙ্গলি যারা কথা বলছে না বাংলাতে, মানে সিনেমা চলছে তারা নিজেদের মতো গল্প করছে। তো এই জিনিসটা কি ধরনের বুকিং আমি জানি না, এটা কি কর্পোরেট বুকিং, অন্য ধরনের টিকিট বেলানো হয়েছে হল ভর্তি করার জন্য? এবং কোইন্সিডেন্টালি ওদিনকেই ওনারা হল ভিজিটেও এসেছিলেন। কোন মুখেরা হল ভিজিটে আসে আমি জানি না। সিনেমা তো বানায় জঘন্য, সিনেমা বানানোর কোয়ালিটি নেই। হল ভিজিটে এসে এরা লোককে লিটারালি গিল্ট ট্রিপ করিয়ে মুখ দিয়ে বলিয়ে নেয় যে হ্যাঁ ভালো লেগেছে। দেখুন, আমরা তো সবাই মানুষ, মুখের ওপর সবাই বলতে পারে না যে হ্যাঁ সিনেমাটা খুব বাজে লেগেছে। একজন দুজন বলছে, সেটা তো ওরা ভিডিওতে রাখেও না। এরকম অনেক জায়গায় হয়েছে, যেরকম আরিনা দুর্গাপুর জাংশন, এখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সিনেমাটা কেমন লেগেছে, আমি বলছিলাম বাজে লেগেছে, ফুটেজটা রাখেইনি। তো বাজে বললে এনারা রাখেন না। তো যেটা ভালো বলে, 5 জন ভালো বলছে, তার মধ্যে 3 জন হয়তো গিল্ট ট্রিপেই ভালো বলছে, সেগুলো রেখে দেয়। সেই হল ভিজিটগুলো দয়া করে বন্ধ করুন, বরঞ্চ হলে যাতে লোক ভালো করে সিনেমাটা দেখতে পারে সেই জন্য সিনেমাটা ভালো করে বানান। ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, ওপিনিয়ন বা সাজেশন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ ফলো মি অন ইনস্টাগ্রাম। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।